হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো চাল কুমড়ো দিয়ে মুসুরির ডালের খুবই অসাধারণ একটা নিরামিষ রান্না। আর এই রান্নাটা খেতে এতটাই মজার হয় আর রান্নাটা করাও কিন্তু অনেক সহজ। আর মাঝে মাঝে কিন্তু মনে হয় এমন কিছু খাই যেটা কিন্তু মুখে স্বাদ লেগে থাকে। আর এটা অনেক সাদামাটা একটা রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। এখানে আমি 2টা চাল কুমড়া নিয়ে নিয়েছি। আর এই কুমড়াগুলো কিন্তু একদম ছোট ছোট আর অনেক কচি। আর এগুলোকে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আশা করি রান্নাটা শেষ অবধি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে চাল কুমড়ার মধ্যে এখন দিয়ে দেব মুসুরির ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো। চাল কুমড়ো দিয়ে ডাল এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দেব 2টা পেঁয়াজ আর কতগুলো কাঁচামরিচ, এগুলো কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর এগুলো দিয়ে এবার আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দেব। আর এই রান্নাটা করার সময় কিন্তু আগে তেল দিয়ে আমি রান্না করব না, এটাকে কিন্তু পরে বাগার দিয়ে দেব। তো এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার কিছু সময় পর দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ডালগুলো সিদ্ধ করতে হবে। আর যেহেতু এগুলো কচি কচি অনেক কুমড়ো, তাই এগুলো কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর দেখুন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর এগুলো কিন্তু ফুটে গেছে। আর এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর থেতো করে রাখা রসুন। আর এই রসুন পেঁয়াজগুলো দিয়ে এখন দিয়ে দেব কয়েকটা আস্ত জিরা। আর এখানে কিন্তু আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি। আর বাটা মশলা দিলে কিন্তু রান্নাটা অতটা ভালো লাগবে না। আর আমরা কিন্তু মাঝে মাঝে তেল মশলা একটু কম দিয়ে এভাবে রান্না করে খেয়ে থাকি। আর বাগারটা দিয়ে দেওয়ার পর দেখুন রান্নাটা কিন্তু খুবই সহজ। আর দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর এগুলো কিন্তু রুটি অথবা গরম ভাতের সাথে যে কোনোভাবে আপনি খেতে পারবেন। রান্নাটা কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টে বলে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।